প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ক্রীড়া ভাতা ও বিশেষ ক্রীড়া কার্ড বিতরণের মাধ্যমে পেশাদারিত্বের নতুন উচ্চতায় পৌঁছালো দেশের অ্যাথলেটরা। প্রথম ধাপে 129 জন ক্রীড়াবিদ এখন থেকে পাচ্ছেন মাসিক 1 লক্ষ টাকা বেতন। অভাব অনটনের গ্লানি মুছে মাঠের লড়াইয়ে মনোনিবেশ করার সুযোগ পেয়ে অ্যাথলেটরা কি বলছেন, তাই জানবো মাহবুবুর রহমানের রিপোর্টে। মেধা আর শ্রমের বিনিময়ে যারা বিদেশের মাটিতে উড়িয়েছেন লাল সবুজের নিশান, আজ তাদের দুশ্চিন্তা লাঘবের দিন। বেতন কাঠামোর আওতায় আসায় তাই তো উৎসবের আমেজ খেলোয়াড়দের মাঝে। এই অর্থনৈতিক বিপ্লব কি বদলে দেবে দেশের খেলার মানচিত্র? ভাতা কার্ড যেটা সরকার থেকে আমাদেরকে করেছে, সেটার কারণে আমাদের প্রধানমন্ত্রী এবং ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা অনেক দিনের চাওয়া ছিল যে আমাদের ক্রীড়াটা পেশা হিসেবে আমরা নিতে চাই। তা আমার বিশ্বাস উনি যেই সিদ্ধান্তটা নিল, এটা ক্রীড়া অঙ্গনের পুরো চেহারাটাই পরিবর্তন করে দিবে। প্লেয়ারদের নিয়ে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা আসলে দুর্দান্ত। এতে করে আমাদের দেশের যে খেলোয়াড়রা আছে এবং যারা খেলতে ইচ্ছুক তারা অনেক আগ্রহী হবে। সবাই একটা নির্দিষ্ট ভালো একটা ভবিষ্যতের দিকে আগাইতে চায়, তো সেক্ষেত্রে এই উদ্যোগটা চমৎকার। মাসিক 1 লক্ষ টাকার আর্থিক মেরুদণ্ড কেবল জীবনযাত্রাই বদলাবে না, বরং খেলাধুলাকে দিবে পেশাদারিত্বের এক অনন্য উচ্চতা। আজকে যে অনুষ্ঠানটা হয়েছে সেটা আসলে আমাদের অনেক প্লেয়ারের জন্য অনেক সারপ্রাইজিং একটা ব্যাপার ছিল। সুতরাং আমি মনে করি যে খেলোয়াড়রা তাদের নিজেদের প্রফেশনটাকে এখন চোখ বন্ধ করে তাদের প্রফেশন হিসেবে নিতে পারবে, এবং সেই মুহূর্তটা আমার মনে হয় চলে এসেছে। টেবিল টেনিস বলেন বা অন্যান্য সকল স্পোর্টস বলেন, আমরা এটাকে এখন থেকে প্রফেশন হিসেবে নিতে পারবো। অনিশ্চয়তার মেঘ কেটে এখন সাফল্যের সোনালী রোদে অবগাহনের অপেক্ষা। 500 জন ক্রীড়াবিদ যখন এই সুবিধার আওতায় আসবেন, তখন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ক্রীড়া পরাশক্তি হিসেবে আবির্ভূত হবে। প্রত্যেকটা প্লেয়ারেরই স্বপ্ন থাকে অলিম্পিকে কোয়ালিফাই করার এবং অলিম্পিকে খেলার। যেহেতু এরকম এক সাপোর্ট পাচ্ছি দেশ থেকে, প্রধানমন্ত্রী যে আমাদেরকে সুযোগ করে দিয়েছে, তো আমরা চেষ্টা করব অলিম্পিক পর্যায়ে খেলার এবং আরও ভালো করার। এশিয়ান গেমস, অলিম্পিক, তো টিম যত শক্তিশালী হবে এইসব বড় বড় টুর্নামেন্ট আমাদের কাছে তখন অর্জন করা সহজ হবে। তো সেই ক্ষেত্রে এটা অনেক বেশি ভালো উদ্যোগ। আমাদের সিজনের দিকে আর তাকাতে হবে না, কারণ এত বড় একটা সম্মাননা দিয়েছে, আজকে এত বড় একটা ইনিশিয়েটিভ নিয়েছে মান্থলি আমাদেরকে দেওয়ার জন্য। তো আমরা অনেক খুশি, এবং এটা বলতে পারবো যে অ্যাথলেট শাটলারদের এইটুক চিন্তা থাকতে হবে যে সামনে আরো ভালো কিছু করতে হবে আমাদের ইন্টারন্যাশনালে। শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে যারা বিদেশের মাটিতে দেশের পতাকা উড়িয়েছেন, সেই প্যারা অ্যাথলেটরাও আজ এই ঐতিহাসিক বেতন কাঠামোর অংশ। আমাদের মতো ডিসেবল যারা পিছিয়ে পড়া মানুষ আছে, ওরা আমাদের দেখে অনেক ইন্সপায়ার হবে যে তাহলে আমাদেরও পিছিয়ে পড়া যাবে না। আমরাও চেষ্টা করি যে ওরকম সামনে আগাইতে পারি কিনা। যে অ্যামাউন্টটা দিয়েছে ওইটা হচ্ছে আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা এখন ফাইন্যান্সিয়াল যে একটা সাপোর্ট, এটা মোটামুটি আমরা পাবো ইনশাল্লাহ। ভবিষ্যতে যেমন আমরা এশিয়ান গেম না, আমরা অল প্যারা গেমের মধ্যে আমরা অংশগ্রহণ করে বাংলাদেশের জন্য ভালো সুনাম বয়ে আনতে পারবো ইনশাল্লাহ। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। চুক্তি নবায়নের শানিত তলোয়ার মাথার উপর ঝুলে থাকায় আলস্যের কোনো ঠাঁই নেই। শ্রেষ্ঠত্ব ধরে রাখার এক নতুন মনস্তাত্ত্বিক যুদ্ধ এখন শুরু হবে মাঠের খেলোয়াড়দের মধ্যে। খেলোয়াড়দের খেলার চাহিদাটা অনেক বেড়ে যাবে এবং কম্পিটিশন লেভেলটা আমার মনে হয় আরও বাড়বে, কারণ তারা যখন দেখবে যে এই জায়গা থেকে তারা ফাইন্যান্সিয়াল একটা ভালো হেলদি সাপোর্ট পাচ্ছে, সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে দেশের প্লেয়ার আরও বাড়বে এবং কম্পিটিশনের সাথে সাথে প্লেয়ারদের পারফরমেন্সেরও আরও উন্নতি হবে। চ্যালেঞ্জটা আমাদের জন্য কঠিন হবে, এবং নিচু পর্যায়ে যারা আছে এখনও খেলা শুরু করছে তাদের জন্য খুবই ভালো হবে এবং তাদেরকে আরও উৎসাহ বাড়াবে। এতে করে আমাদের যে পিচের পাইপলাইনের যে আর্চাররা আছে বা প্লেয়াররা আছে তারা আরও বেশি আত্মবিশ্বাসী হবে এবং সামনের দিকে আগানোর চেষ্টা করবে, এবং আমাদের সাথে প্রতিযোগিতা আরও বেশি শক্তিশালী হবে। প্রত্যেকটা ক্রীড়াবিদের জন্য এটা বড় চ্যালেঞ্জ যে এখানে বড় কিছু আছে। অবশ্যই আমার জুনিয়র যে আছে সে আরও আমার থেকেও বেটার চেষ্টা করে আসতে চাবে আমার জায়গা নিতে, তো আমাকেও চেষ্টা করতে হবে আমার ফিটনেস আরও উপরের লেভেলে নিয়ে আমার জায়গাটা ধরে রাখার জন্য। প্রাপ্তির উচ্ছ্বাস আর টিকে থাকার চ্যালেঞ্জ, এই দুয়ের মেলবন্ধনে বাংলাদেশের ক্রীড়াঙ্গন আজ এক গৌরবময় বাঁকে দাঁড়িয়ে। অ্যাথলেটদের এই নতুন লড়াই কি তবে বিশ্বমঞ্চে এনে দেবে কাঙ্ক্ষিত সাফল্য? সময়ই দিবে সেই উত্তর। মাহবুবুর রহমান খোকন, বিটিভি নিউজ।